জয় নিতাই। জয় নিতাই। তো নিত্যানন্দ প্রভুর কাহিনী, ঠিক আছে। আমরা যে গৌর নিতাই, যে গৌর নিতাইয়ের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বড় ভাই, নাম কি তা? নিত্যানন্দ। নিত্যানন্দ। আরে সামনে আও, মজা লাগে না দুইটা। তো নিত্যানন্দ প্রভু পৃথিবীতে আইসেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম এবার 12 বছর আগে। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর 12 বছরের বড়। তো নিত্যানন্দ প্রভুর যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে এই গ্রামের নাম আসলো এক চাকা। যেখানে এখন আমরা একচক্র ধাম গান গাই না, একচক্র ধাম জয় নিত্যানন্দ রাম। তো এই যে একচক্র গ্রাম বীরভূম আর কি, এটা কলকাতার ওদিকে পড়ে। তো এই একচক্র ধামও যখন নিত্যানন্দ প্রভু জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে যখন আস্তে আস্তে তাই বড় হয়েছেন, বড় হওয়ার পরে যখন বাচ্চারা খেলাধুলা শুরু করে না, তখন নিত্যানন্দ প্রভু কি তাহলে রাধা কৃষ্ণর যে লীলা আছে, এই লীলা লইয়া খেলতা। ভগবান শ্রী রামচন্দ্র যে লীলা করিয়া গেছেন, এগুলা এখানে খেলতা বাচ্চাগুলোকে আবার পুনরাবৃত্তি হইত। তখন তো সেই শাস্ত্র জ্ঞান বা এই শিশুকালে তো কেউ শাস্ত্রের কথা কইছে না, রাধা কৃষ্ণ সম্পর্কে জানাইছে না, ভগবান রাম সম্পর্কে জানাইছে না। কিন্তু নিত্যানন্দ প্রভু যেহেতু তাই গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ, ভগবানের ইচ্ছায় তাই নিয়ে 12 বছর আগে পৃথিবীতে অবতরণ করেছেন, করিয়া এই যে আস্তে আস্তে লীলা প্রকাশ শুরু করছে। একটা সময় কি হয়েছে, নিত্যানন্দ প্রভু বাড়ির, নিত্যানন্দ প্রভু যে জায়গা থাকতাই বাড়ির ওই খেলাইরা, তখন নিত্যানন্দ প্রভু রামায়ণের একটা কাহিনী আছে না, যে একজনে তীর দিয়া মারছে রামরে আর তারা সেন্সলেস হয়ে গেছে। এটারে অগ্নিপাশ বান হইতো সম্ভবত, যেটা দিয়ে সাথে আইয়া পেছাইয়া সুপার মারি দিত। তো তখন রামায়ণের কাহিনী কি হয়েছিল, যে হনুমানজি গেছলা গন্ধমাধন পর্বতনাথ আনছেন, আনিয়া ওষুধ না দিচ্ছেন, দেওয়ার পরে রাম লক্ষণ আবার উঠছেন। তো সেই অবস্থায় নিত্যানন্দ প্রভু সেন্সলেস হয়েছেন, হওয়ার পরে তারার মধ্যে একজন হনুমানজি হয়েছেন, ওইয়া গন্ধমাদন পর্বত আনছেন, আনিয়া আর একজন ডাক্তার হয়েছেন, বৈদ্য হয়েছেন, ওইয়া নিত্যানন্দ প্রভুর নাকও ওষুধ দিচ্ছেন। দেওয়ার পরে নিত্যানন্দ প্রভু আবার সেন্স আইছে, মানে অচেতন আসলা তো ওপরে চেতন আইছে, সচেতন হয়েছে। এরপরে নিত্যানন্দ প্রভুর মা জিজ্ঞাসেন যে বাবা তুমি এগুলা কই থেকে শিখছ, খেয়ে শিখাইলো এগুলো তোমার? তখন নিত্যানন্দ প্রভু কইছেন যে এটা আমার নিত্য লীলা, এটা আমার কেউ শিখাইছে না, এটা নিত্য। নিত্য মানে কি তা, যার কোনো বিনাশ নাই, ক্ষয় নাই। আমরা শরীর নিত্য না অনিত্য, নিত্য অনিত্য, আর এটা নষ্ট হইব। আমরা আত্মা কিটা নিত্য, যেটা নষ্ট হইতো না। একটা কথা আছে না, যে একটা ইয়ের ওই চৈতন্য চৈতামৃতের একটা বাণী আছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা স্বরূপ কিতা, আমরা নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবানের নিত্য মানে কিতা প্রতিদিন, সরি নিত্য নাই, ওই মানে নিত্য কৃষ্ণ দাস, মানে আমরা স্বরূপ। আমি যদি আমার কথা চিন্তা করি বা তুমি যদি তোমার কথা চিন্তা করো, আমরা উদ্দেশ্য একটাই, যে আমরা ভগবানের প্রতিদিনের সেবক। আমরা তো মন্দিরও সেবা করি, এটা প্রতিদিন রুটিন অনুযায়ী চলতে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা ভগবানের কাছে আবার ফিরিয়া যাইব, তখন তো এইরকম প্রতিদিনের রুটিন থাকতো না। একদিন থাকবো, একদিনে কয়েক হাজার শত বছর যাইব আমরা এই পৃথিবীর হিসাব অনুযায়ী। তখন এটা ওই যে প্রতি ঘন্টায় ঘন্টায় সেবা দিতে লাগে, প্রতি মিনিটে মিনিটে সেবা দিতে লাগে। এইরকম হইব যে আমরা সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকবো। তো
নিত্যানন্দ প্রভুর এই সমস্ত লীলার পরে নিত্যানন্দ প্রভুর বাড়িতে একজন সন্ন্যাসী আসলো। সন্ন্যাসী হওয়ার পরে নিত্যানন্দ প্রভুর খুব ভালো লাগছে। লাগার পরে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী তারা গল্প করছে অনেক সময়। গল্প করার পরে নিত্যানন্দ প্রভু তাই পরের দিন যখন ওই সন্ন্যাসী যখন যাইবা গিয়া তখন তার মা বাবার কাছে ভিক্ষা চাইছে নিত্যানন্দরে, তোমরা তোমরা ছেলেরে আমার কাছে দিলাও, আমি ভিক্ষা চাইলাম নিত্যানন্দরে। তখন নিত্যানন্দর বাবা হয়েছেন যে না, আমি যদি আমার ছেলেরা না দেই তাইলে যে আমার কি তাই বধর্ম হইবে। একজন সন্ন্যাসী আমার কাছে ভিক্ষা চাইছে, ভিক্ষা যদি কেউ চায় তাহলে ভিক্ষা দিতে হয়, ঠিক আছে। কারণ আমরা যে 4টা আশ্রম আছে, গৃহস্থ, সন্ন্যাস, বানবস্ত্র, এরকম 4টা আশ্রম আছে না। তো এর মধ্যে চতুরাশ্রমের পিতা হওয়া হয়েছে গৃহস্থরে, যেটা গৃহস্থ হওয়া হয়, যারা বাড়িতে থাকে এবং ভগবানের সাধনা করে, রাধা কৃষ্ণের সেবা করে, ভগবান বিষ্ণুর উপাসনা করে। তো তাদের একটা ধর্ম হইল, তারা যখন খানিক বইব এর আগে, ভগবানের প্রসাদ গ্রহণ করার আগে তারা রাস্তাত বারইয়া ডাকব যে কেউ যদি অভক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, আমার বাড়িতে ইয়া প্রসাদ খাও। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে মানুষ আইতে থাকবো ততক্ষণ পর্যন্ত যে প্রসাদ না পাইয়া তারা প্রসাদ খাওয়াইতে দিবে। এটা হলো গৃহস্থের ধর্ম, দান করা। তো এইটুকু চিন্তা করিয়া নিত্যানন্দ প্রভুর বাবায় নিত্যানন্দ প্রভুরে দান করছেন। তখন নিত্যানন্দ প্রভুর বয়স 11-12 এরকম হইব। তখন নিত্যানন্দ প্রভু আর এই সন্ন্যাসী মিলিয়া নীলাচল ধাম গেছেন, মানে যেটা জগন্নাথপুরী, নীলাচল ধাম ঘুরছেন। নীলাচল ধাম থেকে তারা দক্ষিণের দিকে গেছে, রামেশ্বরম, তারপরে রঙ্গনাথ মন্দির, ভেঙ্কটবালাজি মন্দির, এইরকম দক্ষিণে তারা ভ্রমণ করতে করতে একটা মন্দির, নামটা কি তার এক্স্যাক্টলি মনের নাম আর এখন, এই মন্দিরে যাওয়ার পরেও যে সাধু লইয়া গেছে না জানে, ওই সাধু গায়েব হয়ে গেছে, মানে ভগবানের লগে মিলাই গেছে, আর পাওয়া গেছে না সাধুরে। তো যখন এটা দেখছো নিত্যানন্দ প্রভু তখন নিত্যানন্দ প্রভুর কিতা হয়েছে, স্বরূপ ফিরিয়ে আইছে, চেতনা ফিরিয়ে আইছে, যে নিত্যানন্দ প্রভুর যে নিজের যে শক্তি, তাই যে ভগবানের অগ্রজ, তাই যে বলরামের অবতার, তাই যে শেষ নাগ, এটা তাই অনুভূতি দিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু আবার উত্তরের দিকে আওয়া শুরু করছেন, দক্ষিণ ভারত থেকে নীলাচল ধামের দিকে আওয়া শুরু করছেন। আওয়ার সময় রাস্তাত অনেক সাধু সন্ন্যাসীর লোকে দেখা হয়েছে, মুনি ঋষির লোকে দেখা হয়েছে। তারা কাছ থেকে তাইনে বৃন্দাবন মহিমা, বৃন্দাবনের কথা, বৃন্দাবন মহিমা, এগুলা তাইনে শ্রবণ করার চেষ্টা করছে। কিছু কয়েকজন সাধু আসতো যারা একটানা 6 মাস ধ্যান অব্যাহত থাকতো, একটানা 6 মাস যেমনে বইছে ধ্যান করার তোরালরি নাই, একটানা 4 মাস ধ্যান। তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসেন তারারে যে আপনারা কই আসলাম 6 মাস, এটারে সমাধি সাধনা হওয়ার মানুষ তখন সমাধি লইয়া, মানে সাধনাত বইয়া পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারতো। তখন তারা যখন ধ্যান থেকে উঠছে তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস কই আসলাম, তখন তারা কইছে যে আমরা বৃন্দাবন আসলাম, গোপীধামে গোপীভাবে সেবা, ভগবানের সেবা করা আসলাম। তখন বৃন্দাবন পুরা বন আসলো, বৃন্দাবন এত উন্নত আসলো না। রাধা কুণ্ড তখন ধান খেত আসলো। মথুরা নগর আসলো, মথুরাত ভগবানের বিগ্রহ আসলো, বৃন্দাবনও কৃষ্ণের বিগ্রহ আসলো। রাধা কৃষ্ণ সেবাটা খুব কম আসলো, বৃন্দাবন মানে তখন জঙ্গল আছে। তো এই সমস্ত গুণাগুণ, এই যে রাধা কৃষ্ণের নিত্যলীলা জানার পরে তাই তখন আইলা আবার নীলাচল ধামে,
নীলাচল ধামে আওয়ার পরে তাই মহাপ্রভুর লগে মিলিত হইবার লাগিয়া বাংলার দিকে রওনা হইলা। আর এদিকে তখন নবদ্বীপ ধাম মহাপ্রভু আসলা। নবদ্বীপ ধাম মহাপ্রভু তান লেখাপড়া শেষ করছেন করিয়া প্রচারের পরিকল্পনা চলে। তখন হরে কৃষ্ণ আন্দোলন বা একটা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার শুরু হয়েছে না। শ্রীবাস ঠাকুর, তারপরে গদাধর পণ্ডিত মহাপ্রভু মিলিয়া তারা একলা একলা কে লইয়া আলোচনা করে, বাইরে সেগুলো কথা হয় না, নিজে নিজে উপলব্ধি করে। মহাপ্রভু যেন খাওয়ার লাগি অপেক্ষা করতা। নিত্যানন্দ প্রভু সেদিকে মহাপ্রভুর লগে মিলিত ইটা করে তাই নীলাচল ধাম থাকিয়া খুব গতিতে তাই তখন তো আটিয়াওয়া লাগতো, গাড়ি টাড়ি আসতো না। ওই ফুরি দেখিয়া আটিয়া তাই নবদ্বীপ ধামের উদ্দেশ্যে কিতা করছেন, রওনা দিছে। আইতে হইলেও 6 মাস, আটিয়া 6 মাসে সম্ভব নেই, এখন 6 মাসেও সম্ভব না, 2-3 বছর যাইব কিছু এইটুকু পারে। তো নিত্যানন্দ প্রভু পদযাত্রা করিয়া আইসেন মহাপ্রভুর লগে মিলিত হইতে হবে। তো একটা ভজন আছে, এই যে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, একটু আগে যে গাইছিলাম, আনিয়া প্রেমের বন্যা ভাসাইলা বনি। এই যে প্রভু নীলাচল ধাম থাকি প্রেমের বন্যাল যে লইয়া ইসলাম মহাপ্রভুর লোকে আইয়া যখন মিলিত হইছেন, তখন কিতা হইছে, যারা ভক্তবৃন্দ আসলো তারা সব এই প্রেমে ডুবি গেছে। আর আমার মতো দিনহীন যারা আসলো, দিনহীন বলতে সাধন ভোজন নাই, ভক্তি রক্তি নাই, তারা এটা বাসে উঠে গেছে। নিত্যানন্দ প্রভু নীলাচল ধাম থাকি প্রেমের বন্যা লইয়া আইসেন, আইয়া নবদ্বীপবাসীরে বন্যাত ডুবাই দিছেন। জলে বন্যা হয় না, এমন নিত্যানন্দ প্রভুর প্রেমের বন্যা হয়েছে। এরপরে নিত্যানন্দ প্রভুর লগে মহাপ্রভুর দেখা হয়েছে, দেখা হওয়ার পরে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে আস্তে আস্তে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার, চৈতন্য চরিতামৃত গ্রন্থ, তারপরে বিভিন্ন গোস্বামীগণ আস্তে আস্তে আইয়া এটার লগে যুক্ত হয়েছে। ঠিক আছে, কাহিনীটা পুরো আরো 2-3-4 দিন লাগবে কাহিনী হয়েছে। জয় নিতাই, বলা থাকো হরে কৃষ্ণ।